হ্যালো মাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। রেসিপি চলো দেখে নাও। আজ তোমাদেরকে কি বানিয়ে খাওয়াতে চলেছি দেখো। আজ বানাবো কিন্তু শীতের ওয়েদার, সবে সবে শীত পড়ছে আর আলুর পরোটা খাবে না, এটা কি হতে পারে বলো? তাই জন্য আজ তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো আলুর পরোটা। শীতকাল মানেই আলুর পরোটা খাবো না, এটা কিন্তু হতে পারে না। যারা যারা বানাওনি একবার কিন্তু বানিয়ে ট্রাই করো অবশ্যই। চলো রেসিপিতে যাওয়া যাক। দেখো এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি বড় দেখে। আলুগুলো কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেবো তাড়াতাড়ি করে। তোমরা সবাই দেখতে থাকো, সাথে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নিও। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুর খোসাগুলো ছাড়িয়ে ফেলেছি। এবার আলুগুলো কিন্তু কেটে নেব। এই যে আমার চাকিটা দেখছো এরকম কালো কেন হয়ে গেছে জানো তোমরা? ভেজা ছিল আর রুটি বেলার ছিল, তো একটু গ্যাস ধরিয়ে গ্যাসের মধ্যে একটু গরম করে নিচ্ছিলাম যাতে শুকিয়ে যায়। সেই এক কাণ্ড, শোকাতে গিয়ে গেল পুড়ে। তো যাওয়া হলে আর একটা নিয়ে আসা হবে। এবার দেখো এখানে আলুগুলো আমি ভাগ ভাগ করে কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। ধুয়ে কিন্তু আমি সেদ্ধ করে নেব। চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আমি আলুগুলো ধুয়ে সেদ্ধ করে নিই। এবার দেখো আমি আলু সেদ্ধ বসিয়ে এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নেব। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। যাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখো এবার পেঁয়াজগুলো আমি জলে একটু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ভালো করে কুচি করে কেটে নেব। যেভাবে ডিমের অমলেটের জন্য পেঁয়াজ কাটে ওইভাবে আমি কেটে নেব পেঁয়াজগুলো। আর সবাই কমেন্ট করে জানাবে রেসিপি কেমন হয়েছে। সবাই কিন্তু একবার করে ট্রাই করো বাড়িতে, যারা যারা বানাওনি। অবশ্যই সবাই, আমি আশা করছি সবাই বানিয়েছো। সবারই ভালো লাগে এই আলুর পরোটা, একটা এমন জিনিস সবাই খেতে ভালোবাসে। যারা যারা খেতে ভালোবাসো না বানিয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর যারা যারা খেতে ভালোবাসো বানাতে পারো না, এইভাবে দেখে একবার বানিয়ে ফেলো। দেখো এখানে আমি পেঁয়াজ, রসুন, টমেটো, আদা একটু নিয়ে নিয়েছি। এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে একদম কুচি করে কেটে নিচ্ছি। এগুলো আর আমি কাটাটা দেখালাম না, ভিডিও বেশি লং করলাম না। চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা সব কিন্তু আমার কাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কাটাও কেটে নিচ্ছি একদম ছোট ছোট করে। এবার দেখো যে আদা রসুনটা রেখেছি আর কাঁচা লঙ্কাটা, ওটাকে আমি কিন্তু একটু চপারে চপ করে নেব, বাকি আর কিছুই করব না। আদা রসুনটা তো বেটে দেব না, আর টমেটোটা দিয়ে চপারে চপ করে নেব, তারপরে বাকিটা করব। চলো দেখতে থাকো তোমরা। আদা রসুনটা দিয়ে দিচ্ছি চপারে। এবার কিন্তু এটাকে ভালো করে একটু ছোট ছোট হয়ে যাবে একদম করে নেব ওইভাবে। আর এদিকে দেখো আমি ওটা করে নিই, আর এদিকে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। চলো আলুগুলো নামিয়ে নিয়ে চলে এসেছি। আলুটা সেদ্ধ করা আমার হয়ে গেছে। আলুগুলোকে এবার কিন্তু ম্যাশ করে নেব। আমি হাত দিয়েই করে নিচ্ছি, তোমরা ম্যাশারেও করতে পারো। নিজেরাই খাবো তো কোনো ব্যাপার না, নিজের হাতেই করে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে আলুগুলোকে আমি মেখে নিচ্ছি। কিছু কিছু আলু মাঝে শক্ত ছিল, সেগুলো বাদ দিয়ে আলুটা মেখে নিলাম। আলু মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কি কি দিচ্ছি তোমরা সবাই ভালো করে দেখে নাও। আলুগুলো আমার পুরো মাখা হয়ে গেল। এই যে বললাম কিছু কিছু ছিল আলুগুলো শক্ত, সেগুলো আমি একটু ফেলে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো। আর এর মধ্যে যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আমি। কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে ভালো করে মেখে নেব কিন্তু আলুটা। দেখো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি, সবগুলো দেবো না, কিছুটা পেঁয়াজ রেখে দেবো আমি, তরকারিতেও আমার হয়ে যাবে। এখানে দেখো ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি এবার, যাতে পেঁয়াজেও মশলা ঢুকে যায়, পেঁয়াজের জল ফল ছেড়ে যায় একেবারে। মাখিয়ে আমি কিছুক্ষণ কিন্তু এটা রেস্টে রেখে দেবো। আর দেখো যেটা পেস্ট করে রেখেছিলাম হালকা করে চপারে, ওটাও দিয়ে দিলাম কিন্তু আমি, দিয়ে ভালো করে মেখে রেখে দেব। আলুটা দেখো আমি মাখিয়ে নিলাম ভালো করে। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো আমি। রেখে দিয়ে এদিকে আমি চলে আসবো, এসে আমার আটা ফাটাগুলো মেখে নেব। দেখো হয়ে গেছে আমার আলুটা মাখানো। নুন ঝাল ভালো করে টেস্ট মতন তোমাদের দিও। আর এখানে দেখো আমি একটা দিয়ে দিলাম কিন্তু গুঁড়ো মশলা। তোমরা এটা অ্যাড করতেও পারো, স্কিপ করতেও পারো, কোনো ব্যাপার না। এটা দিয়ে মাখিয়ে আমি রেখে দেবো।
কাদের কাদের আমার ভিডিওগুলো ভালো লাগে জানাবে। আর সবার কাছে একটাই অনুরোধ বারবার করি, ভিডিও কিন্তু ফুল ভিডিও ওয়াচ করো, ভিডিও কেউ স্কিপ করো না, সাথে থেকো, পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। দেখো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প সর্ষের তেল। সর্ষের তেল গরম হতে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার এই সময় আমি এর মধ্যে যে আলুটা মেখে রেখেছিলাম আলুটা কিন্তু ফ্রাইং প্যানে দিয়ে দেব। আলুটা ফ্রাইং প্যানে দিয়ে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। জল শুকানো পর্যন্ত আমি কিন্তু বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে শুকিয়ে নেব কড়াইতে। এত সুন্দর হয় কি বলবো তোমাদেরকে, এভাবেই বানিয়ে নিও। এইভাবে আলু মেখে কিন্তু ওই মশলাটা বাদ দিয়ে ভাতেও খেলে খুব ভালো লাগে। আর আদা রসুনটা স্কিপ করবে, তাহলে আদা রসুনটা স্কিপ করলে ভাতেও কিন্তু খুব ভালো লাগে আলু মাখাটা। এইভাবেই দেখো আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি। দেখো আমার অনেকটাই জল শুকিয়ে এসেছে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে পুরো জলটা আমি শুকিয়ে নেব। আলুটা টাইট হয়ে যায় যাতে, নালে আটাতে কিন্তু ধরবে না, ফেটে যাওয়ার চান্স থাকে। চলো এইভাবে হতে থাক, তোমরা সবাই সাথে থাকো। আমার এবার দেখো ভালো করে শুকিয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিলাম ধনেপাতা। ধনেপাতা দেবো না আলুর পরোটা, এটা হতে পারে, আবার শীতকাল বলে কথা, ধনেপাতা তো দিতেই হবে, স্বাদটা আসবে কি করে না হলে, তাই না? চলো তোমরা দেখতে থাকো। এবার ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু নামিয়ে নেব। এটা দেখে নাও, আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নাড়িয়ে এবার কিন্তু নামিয়ে দেবো। এবারে এই যে দেখো একটু নাড়িয়ে দিলাম যাতে ধনেপাতাটা মিক্সড হয়ে যায়, ভালো করে মিক্স না হলে কিন্তু হয় না। চলো এবার ভালো করে মিক্স হয়ে গেছে, একটু ভাপও লেগে গেছে ধনেপাতার গায়ে, এবার গন্ধটা বেরিয়ে যাবে। চলো এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো। এটা আমার হয়ে গেছে, চলো আমি একটা কাচের বাটির মধ্যে কিন্তু নামিয়ে নিলাম। এবার দেখতে থাকো তোমরা, সাথে থাকো। দেখো আমার হয়ে গেছে এটা। এইদিকে আমি আটা নিয়ে নিয়েছি, ওই 3-400 মতন আটা নিয়েছি। আটার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন লবণ দিও। লবণটা এখানে একটু বেশিই লাগে, আটাতে জানি না কারা কারা লবণ খাও, মানে রুটি করার সময়। যদি না খাও কোনো ব্যাপার না, যারা খাও তারা যেটুকু লবণ দাও তার থেকে একটু বেশিই দিও। এইবার দেখো আটাটা আমি ভালো করে মেখে নেব জল দিয়ে দিয়ে, অল্প অল্প জল দিয়ে মেখো। আমি আটার বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু এটা ময়দারও বানাতে পারো। আমি ময়দারও বানিয়ে দেখেছি, কিন্তু আমার ময়দারটা অতটাও ভালো লাগেনি। ময়দাটা আমার বেশ ভালো লাগেনি, আর ময়দা খুব একটা ভালোও না স্বাস্থ্যের জন্য। আমি সাজেস্ট করব আটাটাই খুব ভালো, আর খেতেও কিন্তু খুব ভালো হয় আটাটার। আমার ময়দারটা মোটেও ভালো লাগেনি। এবার তোমাদের যার যার ব্যাপার, কেউ চাইলে ময়দারও বানাতে পারো। এই গোল্লাগুলো কিন্তু এবার যে লেচিগুলো কেটেছি একটু বড় করবে, এমন না যে রুটি যেমন ছোট করি অত ছোট করো না, তাহলে পরে আটাটা ফেটে যাবে, ফেটে আলুগুলো বেরিয়ে যায় কিন্তু। এবার দেখো আমি এরকমভাবে গোল গোল করে নিচ্ছি, করে এইভাবে নৌকোর মতন করে করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি পুরগুলো একটু পুর বেশি বেশি দিয়ে ভালো করে কিন্তু ভরে আমি এটা বানাবো। সবাইকে বলছি ময়দারও বানাতে পারো কেউ চাইলেই, আমি কিন্তু আটার বানাই, আমার আটারটাই ভালো লাগে। তোমরা চাইলেই ময়দা দিতে পারো। এবার দেখো আমি বেশ করে দিয়ে, এবার দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ দিয়েছি। রুটিটা কিন্তু একটু মোটাই হবে, এরকম না যে পাতলা পাতলা বানাবে, তাহলে খেতেও ভালো লাগবে না, আর জিনিসটা বেরিয়েও যাবে। যদি আটার গোল্লাটা তুমি ছোট করো তাহলে কিন্তু বেরিয়ে যাবে। আর একদম বড় বড় করে বেলবে না, বেলাটা একদম ছোট ছোট। এবার হাতের সাহায্যে দেখো আমি একটু কিন্তু বড় করে নিচ্ছি, যাতে বেলতে গেলে কি বলো তো, বেশি বেললে পরে তখন একটু ফেটে যায়। তার জন্য আমি হাত দিয়ে দিয়ে একটু বড় করেই রাখছি, যাতে 2-3 বার বেললেই জিনিসটা তৈরি হয়ে যায়। এভাবেই আমি সবগুলো এইভাবে আস্তে আস্তে করে দেখো বানিয়ে নেব। খুব সাবধানের কাজ এই জায়গাটা, মুখটা যদি ভালো করে মারতে না পারো তাহলেই কিন্তু বেরিয়ে আসবে জিনিসটা, রুটি বেলতে গেলেই বেরিয়ে যাবে। সবথেকে এখানে মেন হলো মুখটা যেন ভালো করে আটকানো হয়, মুখটা না আটকালেই ফেটে বেরিয়ে যাবে। দেখে নাও কিভাবে আমি মুখটা আটকে দিচ্ছি, এইভাবে আটকাবে, হাত দিয়ে এরকম করলে পরে এই যে সারা দিকেই চলে গেল আলুটা, যাতে এক জায়গায় না থাকে। যখন রুটিটা খাবে না তখন যাতে পুরো মুখেই পড়ে, এক জায়গায় পড়বে এক জায়গায় পড়বে না, ওটা কিন্তু বেশ ভালো লাগে না। এইভাবে দেখো আমি সবগুলো করে নেবো। এই যে হাতের সাহায্যে একটু একটু বড় করে নিচ্ছি আমি, তারপর যখন বেলবো তখন অল্প বেললেই হয়ে যাবে। এভাবেই আমি সব রুটিগুলোই বানিয়ে নিচ্ছি। আমার এই যে আর একটা লাস্ট আছে, ওটাও বানিয়ে নিই চলো।
তোমরা সাথে থাকো। আমার পুর পুরো পারফেক্ট হয়েছিল, আমি 8খানা পরোটা বানিয়েছিলাম। পুর দেখো পুরো 8খানাতেই হয়ে গেছে, কম পড়েনি বেশিও পড়েনি। একটু বেশি বেশি করে দেবে, নালে কিন্তু ভালো লাগবে না। আলুর পরোটায় যদি আলুই মুখে না পড়ে ভালো লাগবে বলো? ভালো লাগবে না। সেই হিসেব করেই একটু দেবে, আলুটা একটু বেশি থাকলে বেশ ভালো লাগে। আর এই পরোটাটা সবসময় একটা কথা বলবো, একটু মোটা করবে, কিন্তু খেয়ে দেখবে বিভৎস সুন্দর লাগে। তোমরা চাইলে এটা শুধুও খেতে পারো, এতটাই মানে টেস্ট হয়ে যায়। শুধুও খেতে পারো তোমরা, আর নালে তোমরা যে কোনো তরকারির সাথে খেতে পারো, আলুর দম বলো, চানার তরকারি বলো। তাছাড়া তোমরা এটা একটা ধনেপাতার যে চাটনিটা হয় না, ওটা দিয়ে খেয়ে দেখবে, ব্যাপক লাগে, মানে শুধুই খেয়ে নিতে পারবে, এতটাই টেস্ট হয়। চলো আমি অনেক কথা বলে ফেললাম, এবার আস্তে আস্তে করে বেলে নিই সবগুলো। একটু সাবধানের সাথে বেলতে হবে, নালে কিন্তু ফেটে ফেটে যাবে। সবসময় খেয়াল রাখবে, প্রেসার দিয়ে বেললে কিন্তু সাইড থেকে বেরিয়ে যাবে, তাই জন্য খুব আস্তে আস্তে করে বেলে নিতে হবে সাবধানের সাথে। জোরে জোরে বেললে কিন্তু ফেটে যাওয়ার চান্স। দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প করে বেলে নিচ্ছি, আর একটা একটা করে এবার ভেজে নেব। প্রথমে রুটির মতন করে এবার তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো কিভাবে ফুলে উঠেছে না, সবগুলোই এইভাবে আস্তে আস্তে আমি কিন্তু ভেজে নেব। বেশি চাপ দিলে কিন্তু বেরিয়ে যায়। দেখো আমার একটু বেরিয়েছে, কিন্তু সবাই সাবধানে করবে, একদম যেন চাপ বেশি না লাগে, চাপ লাগলেই বেরিয়ে যাবে। এভাবেই চলো এক এক করে আমি সব পরোটাগুলো কিন্তু এবার বানিয়ে নেব। দেখছো তেল পড়লেই ফুলে উঠছে, মানে পারফেক্ট সব জায়গায় আলুটা গেছে। এভাবেই আমি প্রতিটা রুটি চেপে চেপে দেখো সাইডগুলো চেপে দিচ্ছি, যাতে মোটা তো কাঁচা না থাকে, সেইভাবে একটু ভেজে নেবে সবগুলো। দেখো এক এক করে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। কিন্তু তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো সব রুটিগুলো কিন্তু পারফেক্ট ফুলছে, যে ভেতরে কিন্তু কাঁচা থাকবে না। চেপে চেপে করে নিলে পরে পুরো ফুলেও যাচ্ছে, জিনিসটা পুরো সেদ্ধও হয়ে যায়, একটা যে ভেতরে কাঁচা ভাবটা থাকে না কিন্তু। চলো এবার আমি সবগুলো এক এক করে ভেজে নিই। এবার আমার হয়েই এসেছে লাস্ট, এবার চলো এটাকেও আমি ভেজে নিই। কিন্তু দেখো এটা একটু ফেটে গেছিলো, কোনো ব্যাপার না, একটা দুটো তো হবেই। সবগুলো যদি পারফেক্ট হয় হবে কি করে বলো? তাই আমি শেয়ার করলাম, দরকার পড়লে শেয়ার নাও করতে পারতাম, কিন্তু আমি সবটাই তোমাদের সাথে ভালো মন্দ সবই তো শেয়ার করা দরকার না। চলো এবার এক এক করে আমি সবগুলো বানিয়ে নিই। অনেক বক বক করে ফেলেছি এই ভিডিওতে। দেখো লাস্ট এইটা আমার, হ্যাঁ এটা অবশ্যই সাদা তেলে ভেজে নেবে, কেউ ঘিয়ে ভাজতে যেও না, ভালো লাগবে না। আর চাইলে তোমরা ডালটাতেও ভাজতে পারো, শীতকাল তো ডালডাটা অনেকেই খায়, ডালটাতেও ভাজতে পারো। আমি কিন্তু রিফাইন অয়েলে ভেজেছি, তোমরা চাইলে ডালডাতে ভেজে নিতে পারো, কিন্তু ঘিয়ের সাথে যায় না, পেঁয়াজ রসুন আছে তো ঘিয়ের সাথে বেশ যাবে না কিন্তু। চলো আমার সবগুলো বক বক করতে করতে ভাজা হয়ে গেছে, এবার আমি একটু ডেকোরেশন করে নিই। তোমরা ততক্ষণ থাকো সাথে আর দেখতে থাকো। দেখো আমি এটা সার্ভ করেছি কিন্তু কষা কষা আলুর দমের সাথে, তোমরা তোমাদের মন পছন্দর কিছুর সাথেই সার্ভ করতে পারো। চলো টাটা বাই বাই, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।